বাঘের মতো ডরায়। আমি না, আমাদের টিমের সবাই তার বাঘের মতো ডরায়, কারণ মানে সে অন্যরকম মানুষ ভাই। সে ক্যামেরার ভিতরে একরকম, কিন্তু ক্যামেরার বাইরে খুব ডেঞ্জারাস একটা লোক। সব ছিলাম তার বেল্টের বাড়ি আমার তো বেশি কেউ খায়নি, তো বেল্ট খুইলা আমার কুত্তার মতো পিড়াইতো। অবশেষে মুখ খুললেন তৌহিদ আফ্রিদির সবচেয়ে কাছের মানুষ রাহি। রাহি এক এক করে তৌহিদ আফ্রিদির সকল অপকর্মের কথা ফাঁস করে দিয়েছে। ক্ষমতায় থাকাকালীন তৌহিদ আফ্রিদি কি কি অপকর্ম করেছিল এবং কি তাদের সাথে কত জুলুম করেছিল সব কিছুই ফাঁস করে দিয়েছে রাহি। রাহি বলেছে, আমরা যখন জুলাই অভ্যুত্থানের ছাত্রদের পক্ষে ছিলাম তারপরেই কিন্তু আমাদের বেল্টের বাড়ি খেতে হয়, এবং কি রাহি কিন্তু এটাও বলে যে তার বেল্টের বাড়ি আমার চেয়ে বেশি আর কেউ খায়নি। রাহি আরও বলে যে তৌহিদ আফ্রিদি ক্যামেরার সামনে এক মানুষ এবং ক্যামেরার বাইরে ভয়ঙ্কর একটি মানুষ। সে ক্যামেরার বাইরে সাধু সেজে বসে থাকে, হিরো সেজে বসে থাকে, কিন্তু ক্যামেরার বাইরে সে ভিলেন সেজে বসে থাকে। ক্যামেরার বাইরে সে অনেক অনৈতিক কাজ করে। এই অনৈতিক কাজগুলো সব কিছুই আমরা জানি, কিন্তু আমরা প্রকাশ করতে পারতাম না। যদি আমরা কেউ মুখ খুলতাম তাহলে তার বাবা এবং কি তার হাতে মার খেতে হতো আমাদের সবাইকে। আমাদের টিমে যারাই ছিল তারাই সবাই আফ্রিদির হাতে মার খেয়েছে বলে জানান রাহি। রাহি আরও অনেক অনৈতিক কাজের কথা বলেন, যেগুলা ক্ষমতাকালীন সময় তৌহিদ আফ্রিদি নিজের দাপটে করেছিল। আফ্রিদি এই পর্যন্ত অনেককেই নিষ্পমভাবে একদম মেরে ফেলেছে। যে তার পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে তাকেই শেষ করে দিয়েছে আফ্রিদি। যে তার বিরুদ্ধেই কথা বলেছে তাকেই শেষ করেছে আফ্রিদি। আফ্রিদির ক্ষমতাকালীন সময়ে ডিবি হারুনের সঙ্গে হাত মিলাই এবং কি ডিবি হারুনকে টাকা খাইয়ে কিন্তু আফ্রিদির পথের কাঁটা একে একে শেষ করে। যেই আফ্রিদির বিরুদ্ধে কথা বলে তাকেই ডিবি হারুন উঠে নিয়ে আসে এবং কি নির্মমভাবে টর্চার করে, অন্যায়ভাবে টর্চার করে ডিবি হারুন কিন্তু এইগুলো টাকার জন্য করেছিল। জুলাই আন্দোলনের সময় ডিবি হারুন কিন্তু নিজের পদ থেকে পদত্যাগ করে এবং কি জনগণের হাতে ধরা পড়েই কিন্তু গণধোলাই খায় ডিবি হারুন। এরপরেই কিন্তু 5 আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনা পতনের পরেই কিন্তু আফ্রিদি একটু চুপ হয়ে যায়, কারণ তার শক্তি কিন্তু তখন কমে গিয়েছিল, তার শক্তি কিন্তু আর ছিল না। তারপরে কিন্তু একের পর এক অপকর্ম ফাঁস হয়ে যায় তৌহিদ আফ্রিদির। হত্যা মামলার আসামি ছিলেন তৌহিদ আফ্রিদি। এই নিয়ে কিন্তু আটক হয়েছে গত রবিবার রাত্রে সিআইডির বিশেষ অভিযানে কিন্তু বরিশাল থেকে আটক হয়েছে তৌহিদ আফ্রিদি। আফ্রিদি আটক হয়ে বলে, আমি পালাবো না, আমি উমরা হজ করেছি, আমি কেমন ছেলে সবাই জানে। আমি শুধু ভয় পেয়েছি এই জন্য যে আমার স্ত্রী 6 মাসের অন্তঃসত্ত্বা, এজন্যই আমি আমার স্ত্রীকে নিয়ে আমার নানু বাড়ি বেড়াতে এসেছি, কবর জিয়ারত করতে এসেছি। ধরা পড়ে কিন্তু এ ধরনের নানা ধরনের কথা বলতেছে তৌহিদ আফ্রিদি। বন্ধুরা, তৌহিদ আফ্রিদির গ্রেপ্তার নিয়ে তোমাদের মন্তব্য অবশ্যই কমেন্টে জানিয়ে যাবা। আর তোমাদের কাছে এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে সবার আগে আপডেট ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবা। ধন্যবাদ।